সুপ্রভাত জানাচ্ছি কামাখ্যা রেলওয়ে জংশন থেকে। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির। এটা হচ্ছে ডক্টর আম্বেদকর কামাখ্যা ট্রেন। এই ট্রেনটাতে আমরা যাব উজ্জয়নতে। আমরা ট্রেনে উঠে বসে পড়েছি আমাদের জায়গা মতো। এখন আমরা যাব উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে। এটা হচ্ছে ট্রেনের বাহিরের দৃশ্য। এটা হচ্ছে ট্রেনের ভিতরের রাত্রের দৃশ্য, সবাই ঘুমন্ত অবস্থায়। আমরা একটু এসেই উজ্জয়ন পেয়ে যাব আর আমরা নেমে যাব। তিনটার সময় আমরা দেখেন, এটা রাত্রের ট্রেনের দৃশ্য। এটা হচ্ছে উজ্জয়ন জংশন। রাত্র প্রায় ভোর 3:05। আমরা এসে উজ্জয়ন রেলওয়ে জংশনে পদার্পণ করলাম। খুব ভালো লাগলো মাটিটা স্পর্শ করে। সুপ্রভাত জানাচ্ছি সবাইকে, নমস্কার জানিয়ে সুপ্রভাত জানাচ্ছি মহাকালেশ্বর নগরী উজ্জয়ন থেকে। এখন আমরা এই আম্বেদকর কামাখ্যা রেলওয়ে ট্রেনটিতে এসে নামলাম। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 8 মিনিট। এটা হচ্ছে উজ্জয়ন জংশন। এখান থেকেই আমরা বের হয়ে যাব। যেহেতু এখন বাহিরে অন্ধকার, তাই আমরা আধা ঘন্টা পরেই এই জংশন থেকে বের হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তাই আমরা এখন কোথাও বসে পড়লাম। আর এখানের সিকিউরিটিগুলোও খুব ভালো লাগলো দেখে। সিকিউরিটি খুব টাইট, আমাদের আসামের মতো না। It is expected to arrive here at 3:56 in the morning on platform number 1. कृपया ध्यान दीजिए, बांद्रा टर्मिनस को जाने वाली सुपरफास्ट एक्सप्रेस। এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের গেট। আমরা একটু আগে গিয়ে একটু ফুল, বেলপাতা আর বাবার জন্য কি নেওয়া যায় প্রসাদটা কিনে নিয়ে আমরা গিয়ে লাইন দেব মন্দিরের উদ্দেশ্যে। এই সামনে একজন ফুলালা দিদি বসে আছে, ওনার কাছে এখন যাব। इसमें क्या है बोलिए तो? देखो, ये आकड़े का फूल है, बेलपत्ती है, ये धतूरा है। चढ़ेगा यही, प्रसाद का आधा भोग लगेगा, आधा आपको वापस मिल जाएगा। चढ़ाने देता है? हाँ, चढ़ाने देंगे। अच्छा, ठीक है। আমরা ওনার কাছ থেকে ফুল, বেলপাতা আর প্রসাদ নিয়ে রওনা দিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। ডালিটার মধ্যে আকন্দ ফুলের মালাও আছে আর ধুতুরার গোটাও আছে। এখন আমরা যাচ্ছি মহাকালেশ্বর মন্দিরে। এটা হচ্ছে মহাকালেশ্বর যাওয়ার রাস্তা। আমি আর রূপালী এবার আমরা কেদারনাথ ভ্রমণ করেছি একসঙ্গে, আর আজকে এসে আমরা মহাকালেশ্বর মন্দিরেও উপস্থিত হয়েছি। সেটা ভগবানের পরম দান, আমাদের পরম সৌভাগ্য না রূপালী? হ্যাঁ হ্যাঁ, হয়। এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। তাই আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। একটু আগে গিয়ে আমরা তিলক বা চন্দন যা পাই একটা ফুটা লাগাবো, বা টিকাও, কেউ কেউ আবার টিকাও বলে। কেননা মন্দিরে আসলে টিকা না লাগালে সেটা অসম্পূর্ণ হয়ে যায়। তাই এটা দেখেন, আমরা একজন একজন করে সবাই তিলক বা টিকাটা লাগাচ্ছি। ও কি সুন্দরভাবে ব্রাশ দিয়ে লাগাচ্ছে দেখেন। টিকাটা লাগিয়ে এর উপর সিঁদুর দিয়ে লিখে দিচ্ছে মহাকাল, আবার উপরে একটা ত্রিশূল অঙ্কন করে দিচ্ছে। তাই আমরা একজন একজন করে সবাই কপালে টিকাটা লাগালাম।
ওইটা লাগানোর সঙ্গে সঙ্গে মাথা একটা ভীষণ ঠান্ডা অনুভূতি হয়, সেটা কি জানি বাবারই কৃপা। আর একটা খুব সুন্দর সুগন্ধ বের হয়। ওরা কি দিয়ে সেই চন্দনটা বানায় সেটা ওরাই জানে। দেখেন মহাকাল লিখে উপরে একটা সুন্দর ত্রিশূল অঙ্কন করে দিল। আর এখন আমাদের ও লাগাচ্ছে, দেখেন কি সুন্দর ব্রাশ দিয়ে লাগাচ্ছে, হাত দিয়ে লাগাচ্ছে না। খুব মাথাটা ঠান্ডা লেগে যায় লাগার সঙ্গে সঙ্গে। তিলক চন্দন না লাগালে সনাতন বলে নিজেকে মনেই হয় না। আমরা যে সনাতনী, তিলকটা কেটে দিলেই মনে হয় যে আমরা সনাতনী। মহাকাল লিখে উপরে একটা ত্রিশূল এঁকে দিল, দেখতে খুবই ভালো লাগলো। আমরা টিকা লাগিয়ে নিয়েছি, টিকা লাগিয়ে এখন চলছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আমরা 3 জন, দেখেন আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। এনেকুৱা নে সেই বহুত আকৌ বেয়া লাগে আমার। मंदिर परिसर में मोबाइल, बैग, पर्स, झोला, कैमरा एवं वीडियो कैमरा, नारियल आदि सामान ले जाना मना है। कृपया सामान रखने के लिए मंदिर प्रबंध समिति द्वारा दी गई लॉकर रूम सुविधा का उपयोग करें। लावारिस बैग, झोले आदि की सूचना उपस्थित सुरक्षाकर्मी, मंदिर कर्मचारी पालन अवश्य करें। মহাকালেশ্বর মন্দির শিপ্রা নদীর তীরে 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের প্রাচীন শহর উজ্জয়িনীতে অবস্থিত, যেখানে ভগবান শিবকে পূজা অর্চনা করা হয়। এই মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন, তবে এর নির্দিষ্ট নির্মাণ আজও অজানা। এই মন্দিরটি বহুবার পুনর্নির্মিত হয়েছে। এই মন্দিরটি ভস্ম আরতির জন্য প্রসিদ্ধ। এখানে চিতার ভস্ম দিয়ে ভোর রাত 4টায় বাবার আরতি করা হয়। এটাকে ভস্ম আরতি বলে। প্রতিদিন 300 লোকের আরতি দেখার সুযোগ করে দেওয়া হয়। প্রতিজন 250 টাকা করে টিকিট নিয়ে ভিতরে যেতে হয়। টিকিটটা একদিন আগে লাইন ধরে ত্রিবেণী ঘাটে কেটে নিতে হয়। কাউকে বললেই ত্রিবেণী ঘাটটা দেখিয়ে দেবে। আর টিকিট কেটে ভস্ম আরতি অবশ্যই দেখবেন। এই মহাকালেশ্বর মন্দিরের বৈশিষ্ট্যই হচ্ছে ভস্ম আরতি। ভস্ম আরতি না দেখলে সেখানে যাওয়ার কোনো ফলই হয় না, লোকের মুখে শোনা সেটা। আমরা এখন এগিয়ে গিয়ে চলছি মন্দিরে লাইন দেব বলে। এই আমরা এসে মন্দির গেটে ঢুকে গেলাম। আমরা চলছি মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার দৃশ্য। কি যে মনটা লাগছে সেটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। আমরা মন্দিরে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারাও অনুমান করতে পারেন মন্দিরের ভিতরে কত লোক আছে। দেখেন সবাই ঘুরে ঘুরে এসেছে পুজো দিতে। আমরাও এসেছি। লাইনটা কি সুন্দরভাবে যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে আবার কতক্ষণ স্তব্ধ হয়ে থাকে। প্রচুর লাইন, প্রচুর মানুষ ভিতরে। আপনারাই অনুমান করতে পারেন ভিতরে কত লোক আছে। এটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের লাইন। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, সবাই লাইনেই দাঁড়িয়ে আছে। এখন আমরা গিয়ে মন্দির দর্শন করবো। মন্দিরটা যেহেতু 7টার সময় খুলবে তাই আমরা মন্দিরেই যাবো। মন্দিরের ভিতরে সবাই সারি বেঁধে যাচ্ছে আর মহাকালেশ্বরের ধ্বনি দিচ্ছে। আমরাও মহাকালেশ্বরের জয়ধ্বনি দিয়ে দিয়ে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন সবাই যাচ্ছে আর অধিকাংশ লোকের কপালেই টিকাটা মানে তিলকটা এঁকে দিয়েছে। তিলকটা লাগালে খুবই ভালো লাগে। তাই আমরাও মহাকালেশ্বরের ধ্বনি দিয়ে আগের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই আপনাদেরকে ভিতরটা দর্শন করাতে পারলাম না। আমরা দর্শন করে বাইরে বের হয়ে আসলাম। মন্দির
প্রাঙ্গণে ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, সেগুলো দেখতে ভুলবেন না। আমরা প্রত্যেকটা মন্দির দর্শন করলাম, দেখে খুবই ভালো লাগলো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন। একটা লাইক দিতেও ভুলবেন না। এখন ভোলানাথের আরতি শুনুন।